বিদেশে ভালো চাকরি, সুখের সংসার আর নতুন জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন ইউরোপের উদ্দেশ্যে। লক্ষ্য ছিল গ্রিস, কিন্তু ঠাঁই হয় পাকিস্তান, এরপর আফগানিস্তানে। স্বপ্নটা যেন মুহূর্তেই বদলে যায় বিভীষিকায়। ওইখানে আমাদের উপর নির্যাতন করা হয়, বাড়ি থেকে টাকা দাও, নাহলে তোমাদেরকে গুম করে ফেলাবো, এটা করবো ওইটা করবো। একসময় ছোট্ট একটি মুদি দোকান চালাতেন নীলফামারী সদরের গোরগ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা এলাকার জাহাঙ্গীর আলম বাদশা। সে সময়ে পরিচয় হয় মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির সাথে। একটা কোম্পানির লোকের সাথে, ওই দালালের সাথে পরিচয়। আমার বাবা একজন ব্যবসায়ী ছিল, তিনি একজন মাহবুব নামে প্রতারকের ফাঁদে পড়েন। ব্যবসায় ক্ষতির পর ভিটেমাটি বিক্রি করে 12 লাখ টাকা তুলে দেন পরিচিত মাহবুবুর রহমানের হাতে। পরিচয় হওয়ানোর পরে উনি কইছে যে 12 লাখ টাকা লাগবে, আমরা গ্রিস পাঠাবো। সাথে ছিলেন আরও 3 জন, আবু সুফিয়ান, ওমর ফারুক ও আব্দুল মান্নান। উদ্দেশ্য ছিল একটাই, একসাথে গ্রিসে গিয়ে নতুন জীবন শুরু করা। ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমরা ফ্লাইটে পাকিস্তান নিয়ে যায় আমাদের। পাকিস্তান নিয়ে যাওয়ানোর পরে পাকিস্তান থেকে ওরা হারায় যায়। দেওয়ানোর পরে আমাদের কাছে যে তোমাদের বাইপোর্টে নিয়ে যাব ইরান থেকেই তোমাদের ফ্লাইট করে আমরা গ্রিস নিয়ে যাব। কিন্তু গ্রিস নয়, পৌঁছে যান পাকিস্তানে। সেখানেই তুলে দেয়া হয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের হাতে। আর রাস্তায় আর কি মাফিয়ার সাথে হাতে তুলে দেয়। তুলে দেওয়ানোর পরে মাফিয়া আমাদের কাছে ওদিক দিয়ে নিয়ে যায় আফগানিস্তান। চলে শারীরিক নির্যাতন, আটকে রেখে মুক্তিপণ দাবি করে পরিবারগুলোর কাছে। প্রতিজনের পরিবার বাধ্য হয় 10 লাখ টাকা করে পাঠাতে। বাড়িতে যোগাযোগ করানোর পরে বাড়ি থেকে জমি জায়গা বিক্রি করে 10 লাখ টাকা আমার ফ্যামিলি থেকে, আমার ওয়াইফ, আমার মা, এরা এখন ওর বাড়িতে দিয়ে আসছে। মানসিক কষ্ট দিচ্ছে, অনেক আঘাত করছেন। করার পর আমাদেরকে ফোন করে বলে যে আমাদের কাছে মুক্তিপণ চাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধু জাহাঙ্গীর নয়, একই দুঃস্বপ্নের ভেতর দিয়ে ফিরেছেন আরও 3 জন। নীলফামারী সদরের গাছবাড়ির আবু সুফিয়ান, ডোমারের মেলাপাঙ্গার ওমর ফারুক এবং ডিমলার বাবুরহাটের আব্দুল মান্নান। 3 জনই অভিযুক্ত মাহবুবুর রহমানের প্রলোভনে পা দিয়ে নিজেদের সর্বস্ব দিয়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের পথে। মাহবুবের সঙ্গে আমাদের গ্রিসে যাওয়ার চুক্তি করে আমাদেরকে পাকিস্তানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ইরান, পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারে ওখানে নিয়ে যায় আমাদেরকে জিম্মি করে রাখে। তাদের 4 জনকে গ্রিসে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়ে নীলফামারী শহরের সবুজপাড়ার মাহবুবুর রহমান তার 5 ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন 48 লাখ টাকা। মোটের উপরও আছে যে আমাদের কাছ থেকে 50 লাখ টাকার মতো নেয়। নীলফামারীর জাহাঙ্গীর আলম বাদশা নিখোঁজ ছিলেন দীর্ঘদিন। অবশেষে ফিরে এলেও শান্তি নেই। ঋণ আর শোক এখন তার পরিবারের নিত্যসঙ্গী। আমার তো খুব অভাব, আমার বাচ্চা কাচ্চা 3-4টা, ওগুলো নিয়ে আমরা খুব অভাবে আছি। আমার টাকা পয়সা সব শেষ করে দিছে। এ বিষয়ে মাহবুবুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করলে খোঁজ মেলেনি তার। এমনকি মুঠোফোন নম্বরে কল দিলে নম্বরটি বন্ধ দেখায়। তবে বিদেশে যাওয়ার পর ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদশার সঙ্গে মাহবুবুর রহমানের একটি কল রেকর্ড এসেছে নিউজ 24 টেলিভিশনের হাতে। এদিকে স্বামীর অসহায়তা আর নির্যাতন মেনে নিতে না পেরে মাহবুবুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আবু সুফিয়ানের স্ত্রী। বিষয়টি নিয়ে নীলফামারীর পুলিশ সুপার AFM তারিক হোসেন খান জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডি শিডিউলভুক্ত একটি মামলা। আমরা তাৎক্ষণিকভাবে সিআইডিতে যোগাযোগ করি এবং পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা এটা সিআইডিতে এই মামলা প্রেরণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।